হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন সকালে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো তোমরাও প্রার্থনা করো যাতে আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। আর এই যে দেখো, রিম্পা সকাল সকাল উঠে গেছে, রিশু স্কুলে চলে গেছে। শুক্রবার দিনের সকালবেলাকার ভিডিও। তো এখন তো জানোই ভদ্রমহিলা সকাল সকাল উঠে রান্না করছে। অনেক দিন পর মানে মাঝে পুজো টুজো কাটিয়ে একটু আলিশি চলে এসেছিলো, সেগুলোকে ভেঙে টেঙে এখন নেমে পড়েছে আবার ময়দানে নিজের মতো করে। তো এখন দেখতে পাচ্ছ রান্নাবান্না হয়ে গেছে, আমিও কাজে বেরিয়ে গেছি, মাও কাজে বেরিয়ে গেছে, রিশুও স্কুলে রয়েছে। তো রিশু টিফিন করে দেওয়ার থেকে শুরু করে আমাদের রান্না করে দেওয়ার থেকে শুরু করে সব কিছু করে এবারে ঘরের পেছনে পড়েছে। রান্নাবান্না তো হয়ে গেছে, এবারে ঘরটার পরিষ্কার করছে। করে টোরে শুধু ঘর নয়, ঘরের বাইরেটাও দেখতে হবে, চারিপাশটা পরিষ্কার রাখতে হবে। এটাই ওর কর্ম, ঠিক আছে। আশেপাশে নিজেও পরিষ্কার থাকে আর সব কিছু পরিষ্কার রাখে। তো যাই হোক, কালী পুজোতে চলে এসছে, লাইট এখনও লাগানো হয়নি। উত্তেজিত হয়ে পড়ছে, চারিদিকে সবার বাড়িতে লম্বা লম্বা চেল লাগিয়েছে, লম্বা লম্বা আলো ঝুলছে। আমাদের বাড়ি কি তাহলে দীপাবলিতে মানে অন্ধকার হয়ে থাকবে? না না, একদমই নয়। আমি একদম রেডি হয়ে আজকে রাত্রিবেলা থেকে নেমে পড়বো মাঠে। তো আমিও সারাক্ষণ কাজে রয়েছি আর ভাবছি যে আলো তো লাগাতেই হবে। আর আলো যখন লাগাবো তখন ভালো করে লাগাবো, কারণ যখন আমাদের ঘর ছিল না তখন আশেপাশে সব বড় বড় বাড়িগুলোকে দেখতাম যে কত সুন্দর করে সাজিয়েছে, কত সুন্দর আলো দিয়েছে। তো তখন থেকে আমাদেরও মনে হতো যে আমাদের যখন হবে ঘরটা তখন আমরাও করব। তো এখন যখন হয়ে গেছে তখন আর মানে কি বলবো, দুঃখ করে কী লাভ, এখন তো শুধু সাজাতে হবে, মানে শুধু গয়না পড়াও ঘরকে। তো যাই হোক, দীপাবলির দিনে আমরাও রাত্রিবেলা মানে এখন থেকে আলো লাইটের ব্যবস্থা করছি। রাত্রিবেলা আসার সময় আমি একটু বাজারে গেছিলাম, মানে আসছিলাম যখন, তারপরে ওখানে লাইটের বাজার থেকে একটু আসছিলাম দেখতে দেখতে। তো তারপরে দেখতে দেখতে এলাম, কিন্তু আমার একটু বুকে না পিলে চমকায় যে আমি নিয়ে যাব, তারপরে বউকে জিজ্ঞাসা করি কতটা নেবো। তো যাই হোক, বউয়ের পছন্দেরও ব্যাপার রয়েছে একটা। তো সেহেতু ভদ্রমহিলাকে আবার রাত্রিবেলা ফোন করলাম, করে টোরে তারপরে উনি আবার বেরিয়ে উনিই বললো যে আমিও যাব কিন্তু, ঠিক আছে। তো একটু মিষ্টির দোকানে গেছিলো, ওর আবার যে প্রিয় মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকান আবার রাত্রিবেলা তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে কালকে, জানি না কী ব্যাপার ছিল। তো রিশুকে পড়া থেকে নিয়ে গিয়ে আমরা তিনজন মিলে যাচ্ছিলাম যে একটু মিষ্টি নেবো। তো মিষ্টির দোকান বন্ধ, অন্যথাবারে কী করতে হলো, ঘুরে আবার উল্টো দিকে যেতে হলো। এবার লাইটের বাজারে গেলাম। এই যে রাত্রিবেলা আমরা বেরিয়ে প্রথম গেলাম মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে কষ্ট করে গিয়ে অনার সৃষ্টি হয়ে গেল। রাস্তা দেখতে পাচ্ছ, এত সুন্দর রাস্তা, একদম মাখনের মতো রাস্তা, মাঝে মাঝে নাচছে, মাঝে মাঝে উড়ছে, ঠিক আছে। তো বুঝতেই পারছো কেমন রাস্তা সব। দেখো না, জোড়া তাপ্পি দেওয়া, ঠিক আছে। দেখো, দেখতে পাচ্ছ যেরকম কম্বলে ওই লেপে তাপ্পি দেয় ওরম ধরনের। তো তার উপর থেকে নাচতে নাচতে যতটা পারলাম আমরা গেলাম মিষ্টির দোকানে, গিয়ে দেখি যা মিষ্টির দোকানটা বন্ধ। এবার রিটার্ন আবার ঘুরিয়ে গেলাম হচ্ছে কি বলে ইলেকট্রিকের দোকানে। ইলেকট্রিকের দোকানে এরা খুব মজা করতে করতে যাচ্ছে, ভাবছে মিষ্টি পাবো, ঠিক আছে, মিষ্টি খাবো রাত্রিবেলা। নিজের মনটা কি হয়েছে এদের। হ্যাঁ, মিষ্টি আর পাইনি কিছুতে, মিষ্টি আর কিছুতে পাইনি। তো খুব মজা করতে করতে যাচ্ছিলো, কিন্তু এই মজাটা যে অন্য কোনো সৃষ্টি হবে তো সেটাও বুঝতে পারিনি। তাছাড়া একটু অনেক দিন ধরে ভাবছি ওই দোকানে মিষ্টিটা খাবে, দুঃখ বলাবার জন্য গেলাম ওষুধ দোকানে। ওরা আবার ওষুধও নিতে হবে, কী করেছে। যাই হোক, ভিডিওটা এইটুকুনি কাটলাম। ভালো থেকো সবাই।